রাজ্যের পুরুষরাও পাবেন মাসে মাসে ভাতা। নয়া প্রকল্পের ঘোষণা রাজ্য সরকারের। ১৩ বছর থেকে শুরু করে ৮৩ পর্যন্ত রাজ্যের সমস্ত নাগরিকদের জন্য কোনো না কোনো প্রকল্প চালু করেছে রাজ্য সরকার। এর মধ্যে অনেক প্রকল্প রয়েছে যেগুলো আবার মাসে মাসে ভাতা দেওয়া হয়। এমনই একটি রাজ্য সরকারের জনপ্রিয় প্রকল্পের নাম লক্ষ্মীর ভাণ্ডার। আজ এই প্রকল্প নয়, বরং পশ্চিমবঙ্গ সরকারের অন্য একটি নতুন প্রকল্প নিয়ে আলোচনা করা হবে এই প্রতিবেদনে। খবরের বিস্তারিতে যাওয়ার আগে অনুরোধ রইল, যারা চ্যানেলটিতে নতুন সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটির অল বিকল্পটি নির্বাচিত করে রাখুন এই ধরনের ভিডিওর আপডেট সবার আগে পেতে। আর হ্যাঁ, প্রতিবেদনটি ভালো লেগে থাকলে একটি লাইক ও আপনাদের মূল্যবান মতামত জানাতে ভুলবেন না, এবং তথ্যটি সবার কাছে পৌঁছে দিতে ভিডিওটি শেয়ার করুন। লাইক, কমেন্ট ও শেয়ারের জন্য রইল অগ্রিম প্রীতি ও শুভেচ্ছা। কথা না বাড়িয়ে চলুন এবার যাওয়া যাক প্রতিবেদনের বিস্তারিতে। পশ্চিমবঙ্গ হলো একটি কৃষিপ্রধান রাজ্য। অধিকাংশ মানুষ কৃষিকাজের সঙ্গে যুক্ত। তবে প্রায় শোনা যায় সারা বছর অক্লান্ত পরিশ্রম করলেও সংসার চলাতে হিমশিম খেয়ে যান বহু কৃষক। এবার তাদের পাশে দাঁড়াতে নতুন প্রকল্প চালু করেছে পশ্চিমবঙ্গ সরকার। কৃষক ভাতা প্রকল্পের মাধ্যমে প্রতি মাসে ১,০০০ টাকা করে দেওয়া হবে কৃষকদের। রাজ্য সরকারের এই প্রকল্পে আবেদন করতে কৃষকদের অবশ্যই মানতে হবে বেশ কয়েকটি নিয়ম, তাহলেই মাসে মাসে মিলবে ১,০০০ টাকা করে মাসিক ভাতা। আবেদনকারী যেন অন্তত ১০ বছর ধরে এ রাজ্যে থাকেন অথবা পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে। আবেদনকারীর বয়স ৬০ বছরের অধিক হতে হবে। তবে তপশিলি জাতি ও উপজাতি শ্রেণীর ক্ষেত্রে ৫৫ বছর বয়স হলেই আবেদন করা যাবে। আবেদনকারী কৃষকের নামে সর্বাধিক ১ একর জমি থাকতে পারে। ১ একরের বেশি জমি রয়েছে এমন কৃষকরা আবেদন করতে পারবেন না। ভূমিহীন ও ক্ষেতমজুর হলেও এই প্রকল্পে আবেদন করা যাবে। কেন্দ্র অথবা রাজ্য সরকারের তরফ থেকে যদি কোনো ভাতা পেয়ে থাকেন তাহলে এই প্রকল্পে আবেদন করা যাবে না। প্রসঙ্গত জানিয়ে রাখি, রাজ্য সরকারের এই প্রকল্পে মূলত অফলাইনে আবেদন করা যাবে। তবে কেউ যদি চান তাহলে অনলাইন থেকেও আবেদনপত্র ডাউনলোড করে নিতে পারেন। এরপর সেই ফর্ম পূরণ করে স্থানীয় ব্লক কৃষি অধিকর্তার অফিস কিংবা মহকুমা অফিসে জমা দিতে হবে। কৃষক ভাতা প্রকল্পে আবেদনের জন্য বেশ কিছু নথির প্রয়োজন। আবেদনকারীর আধার কার্ড, রেশন কার্ড, জমির মালিকানার প্রমাণপত্র, শারীরিক অক্ষমতা থাকলে তার শংসাপত্র, স্থানীয় পঞ্চায়েত প্রধানের শংসাপত্র, ব্লক উন্নয়ন আধিকারিকদের থেকে অন্য প্রকল্পে টাকা না পাওয়ার শংসাপত্র সহ ব্যাংকের পাসবই এবং অ্যাক্টিভ মোবাইল নম্বর আবশ্যক। কি বলবেন জনতা জনার্দন? আপনাদের সুচিন্তিত মূল্যবান মতামত জানাতে ভুলবেন না জিআরএস নিউজ বাংলার কমেন্ট বক্সে। দেখা হচ্ছে পরবর্তী প্রতিবেদনে। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন আর চোখ রাখুন জিআরএস নিউজ বাংলায়।